Julian Alvarez! সুপার ক্যালিফ্র্যাজিলিস্টিক এক্সপিয়ালিডোসাস। হুলিয়ান আলভারেজের ওই এক গোল দেখে আপনি তো এই শব্দটাই খুঁজছিলেন। দলের সবচেয়ে কঠিন মুহূর্তে নিজেকে যেভাবে শূন্যে ভাসালেন, সে তো এই দীর্ঘতম শব্দেরই প্রতিচ্ছবি। 90 মিনিটের হাড়ভাঙ্গা পরিশ্রমের পরও যখন সমতার শিকল ভাঙা যাচ্ছিল না, তখন পুরো খেলাটা জমে যায় এক্সট্রা টাইমে গিয়ে। সেখানেই ব্যবধান বাড়ানো আর জাত চেনানো সবই করেছে আর্জেন্টাইনরা। আলভারেজের চোখ ধাঁধানো গোল আর লাউতারো মার্টিনেজের ক্লিনিক্যাল ফিনিশ সব কিছু ছিল ওই 30 মিনিটের মধ্যে। আর সেখানেই টানা 2 বার সেমিফাইনাল নিশ্চিত করার নিশ্চয়তা পায় আর্জেন্টিনা। আলভারেজের গোলটা ম্যাচের সবচেয়ে সুন্দর দৃশ্য হলেও এর আগে ঘটে গেছে ভিন্ন ঘটনা। তা দেখে আপনি প্রশ্ন করতেই পারেন, আর্জেন্টিনার ম্যাচ হবে আর সেখানে বিতর্ক থাকবে না, তাও কি সম্ভব? লিয়ান্ড্রো পারেদেসের সামনে ফাউলের অভিনয় করে ফ্রি কিক নেওয়ার চেষ্টা করেন ব্রিল এমবোলো। অনেকটা সফলও হন যখন পারেদেস দেখেন হলুদ কার্ড। কিন্তু যখন আবার আপিল করা হয়, তখন VAR চেকের পর দেখা যায় এমবোলো দিয়েছেন ফলস ডাইভ। সেখানে লিয়ান্ড্রো পারেদেসের সঙ্গে কোনো বডি টাচই হয়নি, আর তাতে হলুদ কার্ডটা বাতিল হয়ে যায় পারেদেসের, আর সেটা ঘুরিয়ে দেওয়া হয় এমবোলোকে। যেহেতু 44 মিনিটে এই পারেদেসকেই ফাউল করে হলুদ কার্ড দেখেন এমবোলো, তাই এই হলুদ কার্ডের পর সেটা হয়ে যায় লাল কার্ড। তবে শেষটা যতটা ভালো করেছে আলবিসেলেস্তেরা, মাঝের সময়টা ঠিক ততটাই বাজে কেটেছে লাল কার্ড দেখে এমবোলো মাঠ ছাড়লে 10 জনের দল নিয়ে খেলে সুইজারল্যান্ড। কিন্তু সেই ফায়দাটা নিতে পারেনি আর্জেন্টিনা। ফিনিশিংয়ের দুর্বলতা ভুগিয়েছে মেসিদের। পুরো বিশ্বকাপে এই একটা ম্যাচ যেখানে লিওনেল মেসি গোল পাননি। বুঝতেই পারছেন ঠিক কেমন ছিল খেলা। তবে ওস্তাদের মার শেষ রাতে বলেও যে কথা আছে, সেটার প্রমাণ দিয়েছেন লাউতারো মার্টিনেজ আর হুলিয়ান আলভারেজি। ঘুরিয়ে দিয়েছেন ম্যাচের মোড়, আর তাতে 3-1 গোলে জয় পায় আর্জেন্টিনা। পরিসংখ্যানে একচেটিয়া দাপট দেখিয়েছে আর্জেন্টিনা। 89% অ্যাকিউরেট পাস আর অপোজিশন বক্সে বল টাচ সবকিছুতেই আলবিসেলেস্তেরা ছিল টপ ক্লাস। আর এতেই সেমিফাইনাল নিশ্চিত করে মেসিরা। সুইসদের হারিয়ে শেষ চারে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। ইংলিশদের হারাতে পারলে আরও একবার শিরোপার রেসে এগিয়ে যাবে লিওনেল মেসির আর্জেন্টিনা।